গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। চলো তো কিচেনে চলে এসেছি চা বানাতে। আগে চা খেয়ে নিই, তারপরে তো বন্ধুরা চলো, সারাদিন আর তোমাদের সামনে আসা হয়নি। আমি আজকে বাপের বাড়ি থেকে ফিরে এসেছি বাড়িতে। তো আজকে ভাবলাম যে একটা তোমাদের সঙ্গে চিকেনের একটা কারি শেয়ার করি। এটা খুব হালকা হয়, খুব একদম লাইট এর উপরে। তো চলো আমরা রান্নাটা দেখছি। তো চলো, প্রথমে এখানে আমি চিকেনের জন্য 1 কেজি চিকেন এনেছি। 1 কেজি চিকেনের জন্য 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর টমেটো কেটে রেখেছি, রসুন বেটে রেখেছি, আর গরম মশলা নিয়েছি গোটা। আর এই পেস্টটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, তেজপাতা আর আদা বাটা। আর এদিকে চিকেনটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। তো চলো এবার রান্নাটা আস্তে আস্তে শুরু করি। চলো এবার প্রথমে আমি গ্যাসটাকে ছেড়ে দিলাম। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইতে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেবো না, লাইটের ওপরে তো বেশি তেল দেবো না। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটাকে একটু হালকা ফ্রাই করে হালকা ফ্রাই হয়ে গেলে প্রথমে কিন্তু আমি গোটা গরম মশলাটা ফোড়ন দেবো না। প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিলে তেলে অনেক সময় গরম মশলাটা পুড়ে যায়, ফ্লেভারটা আসতে চায় না। তো আমি কী করি, আগে পেঁয়াজটাকে একটু দিয়ে দিই। পেঁয়াজটা ভাজা ভাজা সামান্য হালকা ফ্রাই হয়ে গেলেই গরম মশলাটা দেব। তো চলো, পেঁয়াজটা হালকা ফ্রাই হতে থাকছে। এবার এর মধ্যে আমি এলাচ, দারচিনি, এখানে আমি 3টে এলাচ নিয়েছি, 2টো লবঙ্গ আর 2টো দারচিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাবে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা রসুনটা দিয়ে দেব। খুব বেশি মশলা আমি ইউজ করি না, হালকার মধ্যে লাইটের মধ্যে করার চেষ্টা করি, কারণ আমার হাজবেন্ড বেশি রিচ রান্নাটা ও খেতে চায়, পছন্দ করে না। তো চলো, এবার রসুনটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেবো। তো টমেটোটা আর এটা দেওয়ার পর একটুখানি লবণ ছড়িয়ে দিলাম। যেহেতু আগের থেকে মাংসের লবণটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, সেহেতু লবণটা একটু অল্প পরিমাণে দিলাম। একটু ভাজা ভাজা মতো হয়ে এলে এর মধ্যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা
সেটা আমি দিয়ে দেবো। এবার এটা ফ্রাই মতো হয়ে গেলে এর মধ্যে ফ্রাই করে দিয়ে দিতে হবে। রেগুলার রান্না তো চলো, ড্রাই স্পাইসেসগুলোর মধ্যে আমি শুধু এখানে হলুদটাই ব্যবহার করব। আর কিছু দেবো না, কারণ আমি রান্নার করে একটা ধরে ধীরে ব্যবহার করবো। চলো, মশলাটা ভালো হয়েছে। এবার এই আগে থেকে ম্যারিনেশন করে দিই চিকেনটা, আমার দুধ দিয়ে করে দিতে এবার এই চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে তো এবার ঢাকাটা খুলে দেখি কতটা হয়েছে। চিকেন যেহেতু এমনি প্রচুর জল বেরোয়, আসলে জিনিসটাকে ভালো করে আগে মাংসটাকে কষতে হবে। তো একটু নাড়াচাড়া করে দিলাম, আবার ঢাকা দিয়ে দেব। তো চলো এবার ঢাকাটা খুলে দেখি কতটা হয়েছে। আর কালারটা কি সুন্দর এসছে, বড় দেখতে থাকো। মাংসটা আমার কষে গেছে। এবার আগে থেকে আমি একটু জল গরম করে রেখেছিলাম, সেই জলটা এবার এর মধ্যে দিয়ে দেব। জলটা দেওয়ার পরে এখানে ফুটতে দিতে হবে। মাঝখানে একটু নুনটাও টেস্ট করে নিয়েছি, তোমরাও দেখে নেবে, নাহলে তো বোঝা যাবে না। তো চলো এবার একটু হতে থাক। দেখতে পাচ্ছ ঝোলটা টকবক করে ফুটছে, চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো। ব্যাস, দ্যাটস ইট। এবার একটা গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আজকের রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো বন্ধুরা, ডিনার করে আবার তোমাদের কাছে ফিরে এলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।